বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ইন্ডিয়ান রেলওয়েজ তরফের থেকে তোমাদের কিন্তু অফিসিয়াল যে বিজ্ঞপ্তিগুলো বর্তমানে আসতে চলেছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আলোচনা করব। রেলওয়ে টিকিট কালেক্টর আর রেলওয়ে গুডস গার্ড সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে তোমাদের ভ্যাকেন্সি কবে আসতে চলেছে, কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, বিস্তারিত সম্পূর্ণ কিছু বলবো। তার আগে তোমাদের একটাই বলতে চাই, তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আগে খবর দেওয়ার কারণ একটাই, কারণ তোমরা তোমাদের প্রিপারেশনটা ঠিকমতো যাতে নিতে পারো। আর এই ভ্যাকেন্সিটা বেরোলে যদি কারো ড্রিম হয়ে থাকে যে আমি রেলওয়ে চাকরি করব, তার যেন মিস না হয় সে কারণে আমি কিন্তু তোমাদের বারবার ভিডিও করে বলে দিচ্ছি। তোমাদের এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু 100 কেন 200% আমি তোমাদের বলছি। এগুলো কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু এই ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, indianrailways.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যাবে। তো কবে প্রকাশিত হবে বিস্তারিত তোমাদের আমি ভিডিওতে বলে দিচ্ছি। তো চলো ভিডিওটা লাইক করে ভিডিওটা শুরু করো, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। তোমরা অনেকে রেলওয়ে টিকিট কালেক্টর আর যে তোমাদের টিসি যেটাকে বলো রেলওয়ে টিকিট কালেক্টর আর গুডস গার্ড সম্পর্কে অনেক জায়গায় আর্টিকেলও দেখেছো, সোশ্যাল মিডিয়াতে দেখেছো নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। আর সেটা অনেক তোমরা দেখেছো অনেক জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। সেটা কি সত্য? হ্যাঁ, 100% সেটা সত্য। আচ্ছা, আমরা আলোচনা করব রেলওয়ে টিকিট কালেক্টর ও রেলওয়ে গুডস গার্ড সম্পর্কে যে ভ্যাকেন্সিগুলো বেরোতে চলেছে, শূন্যপদ কত থাকবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও আরও অন্যান্য কিছু। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, কোভিড-19 মহামারীর মধ্যে কিন্তু তোমাদের সেরকম কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে না। তোমরা জানো পুরো দেশ জুড়ে কোভিড-19 মহামারী চলছে, সেই কারণে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি ঠিক টাইম মতো বেরোচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু সবার বয়স শেষ হয়ে যাচ্ছে। তো এই ভ্যাকেন্সিটা কবে বেরোতে পারে সেটা তোমাদের আমি বলবো। আর একটা কথা, তোমরা প্রিপারেশন ভালোভাবে চালাও। অনেকে এটাতে আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ বলছি, দেখো। আর আগে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের আন্ডারে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই অনলাইনে পরীক্ষা কিন্তু খুব একটা সচলভাবে হচ্ছে না। তোমরা জানো রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসির যে তোমাদের ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু পরীক্ষা খুব একটা সচল হচ্ছে না। আজ হচ্ছে তো প্রায় 30 দিন পর আবার হচ্ছে লকডাউনের কারণে। তো এইভাবে কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে না, সেই কারণে কিন্তু রেলওয়ে নতুন ভ্যাকেন্সি বের করতে পারছে না। কারণ রেলওয়ে রিক্রুটমেন্ট যদি নতুন ভ্যাকেন্সি বের করে সেহেতু অনলাইনে পরীক্ষা নিতে হবে, সেখানে এক্সাম সেন্টারে কিন্তু যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে কোভিড-19 কারণে। গাড়ি ঘোড়া ঠিকঠাক চলছে না, ট্রেন চলাচল সচল হচ্ছে না, সেই ক্ষেত্রে তোমাদের কোনো ভ্যাকেন্সি ঠিকঠাক বেরোচ্ছে না, আর পরীক্ষাও ঠিকঠাকভাবে কিন্তু সংগঠিত হচ্ছে না। এই পদে তোমাদের কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য এই পদের জন্য। তোমরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো ভালো করে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি আবারও বলছি, নাহলে কিছু বুঝতে পারবে না। এই পদের বেলায় তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? টিকিট কালেক্টরের ক্ষেত্রে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস লাগবে, যেটা টিসি টিকিট কালেক্টর। যে কোনো শাখা থেকে হলে কিন্তু হবে, তোমাদের আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস বা স্নাতক পাস বা বিএ পাস হলে কিন্তু হবে। গুডস গার্ডসের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে কিন্তু হলে আবেদন করতে পারবে। বিগত বছরে দেখা গিয়েছে গুডস গার্ডসে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা গিয়েছে। তো সেহেতু এবার চান্স রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু গুডস গার্ডটি ভ্যাকেন্সিটি বেরোবে, আর গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তোমাদের টিকিট কালেক্টরের ভ্যাকেন্সিটি আসবে। এই পদের ক্ষেত্রে তোমাদের বয়স কত লাগবে? এই পদের ক্ষেত্রে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 30 বছর। সমস্ত প্রার্থীদের জন্য 18 থেকে 30 বছর, যেখানে ওবিসি প্রার্থীরা 3 বছর ছাড় পেয়ে যাবে 18 থেকে 33 বছর পর্যন্ত, যেখানে এসসি এসটি প্রার্থীরা 5 বছর ছাড় পেয়ে যাবে 18 থেকে 35 বছর। এই পদে তোমাদের কিন্তু বয়স ধরা হবে 01/01/2021 অনুযায়ী বয়স ধরা হতে পারে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের যদি প্রকাশিত হয় সেখানে কিন্তু তোমাদের বয়সের যে ডেটটা বা ডেট অফ বার্থ কত হবে সেখান থেকে কিন্তু বিস্তারিত তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বেরোতে পারে। তোমাদের জাস্ট একটা ধারণার জন্য বলে দিচ্ছি তোমাদের এই কোয়ালিফিকেশন কী লাগবে, সিলেবাস কী থাকে। এই পদে তোমাদের উচ্চতা, বুকের ছাতি কত লাগে? দেখো, এর উত্তরে বলে রাখি, তোমাদের এখনও এটা বলা যাচ্ছে না যতক্ষণ না অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোচ্ছে। বিগত বছরে তোমাদের কোনো রকম মাঠের পরীক্ষা কিন্তু করানো হয়নি, উচ্চতা, বুকের ছাতি এগুলো কোনো মাপা হয়নি। সেহেতু এবারও এই প্রক্রিয়াতে তোমাদের এগুলো থাকবে না, তারই চান্স কিন্তু কম রয়েছে। ওকে, তো এই পদের ক্ষেত্রে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কেমন হয়ে থাকে? প্রথমে এই পদে তোমাদের প্রিলি এক্সাম ও তারপর মেন এক্সাম সংগঠিত হয়ে থাকে। দুটোই কিন্তু তোমাদের অনলাইনের পরীক্ষার মাধ্যমে হবে, ঠিক আছে? অনলাইন সেন্টারে অনলাইনে কিন্তু কম্পিউটারের মাধ্যমে হবে। দ্বিতীয় তোমাদের মেডিকেল পরীক্ষা হয়ে থাকে। তোমরা যদি প্রিলি ও মেন এক্সামে কোয়ালিফাই হতে পারো তো তারপর তোমাদের কিন্তু মেডিকেলের পরীক্ষাটা হয়ে থাকে। তৃতীয় তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে থাকে। তো তোমরা যদি মেডিকেল পরীক্ষা যদি পাস হয়ে যাও সেহেতু তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পরীক্ষা হয়, সেখানে পাস হলে কিন্তু তোমাদের চাকরিটি হয়ে যায়, তোমরা সবাই জানো। এই পদের বেলায় তোমাদের পরীক্ষার সিলেবাস কী হয়ে থাকে? এই পদের বেলায় তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের এনটিপিসি সিলেবাসটি ফলো করতে পারো। তোমাদের এই পদের বেলায় কিন্তু তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্টের এনটিপিসি সিলেবাসটি ফলো করতে পারো।
আর রেলওয়ে রিক্রুটমেন্টের আন্ডারে যেগুলো গ্র্যাজুয়েশন পাস বা উচ্চ মাধ্যমিক পাসের যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো ফলো করো। 100% সেই সিলেবাসগুলো তোমাদের এই যে রিক্রুটমেন্টটা বেরোবে এর সাথে কিন্তু তোমরা মিলে যাবে, এই রিক্রুটমেন্টের সাথে তোমাদের কিন্তু মিলে যাবে। তো অবশ্যই তোমরা সিলেবাসগুলো ফলো করো আর সেই সিলেবাসগুলো ভালো মতো করে পড়াশোনা চালু করো চ্যাপ্টার ওয়াইজ, যেন তোমাদের এই চাকরিটি কখনোই তোমাদের হাত থেকে ছাড়া না হয়ে যায়। সবথেকে বেস্ট চাকরি হচ্ছে রেলওয়ে টিসি টিকিট কালেক্টর। তোমরা দেখেছো রেলওয়ে কোনো দিন রেলে যাত্রা করার সময় দেখেছো কালো পোশাক পরে, তোমরা থাম্বনেলে দেখেছো সেম তোমাদের টিকিট যারা চেক করতে আসে তাদেরকে কিন্তু টিসি বলা হয়। তো সেই পোস্টের জন্য একটা আবেদন চলবে খুব শীঘ্রই, তো সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। এই পদের পরীক্ষার বেলায় নেগেটিভ মার্কিং আছে ও পরীক্ষার ভাষা কি হয়ে থাকে? দেখো তোমাদের এর উত্তরে বলে রাখি, এই পদের পরীক্ষার বেলায় তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্ন ভুল করলে কিন্তু তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তো সেহেতু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যেগুলো প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করবে সেগুলো যেন সম্পূর্ণ ঠিক হয়, নাহলে কিন্তু মাইনাস পয়েন্টের দিকে তুমি কিন্তু চলে যাবে, তোমার প্রাপ্ত নম্বর থেকে কিন্তু নম্বর কাটতে থাকবে, তাতে তোমারই কিন্তু লস হবে। তো সেক্ষেত্রে যেগুলো কোশ্চেনে তোমরা উত্তর অ্যাটেন্ড করবে সেগুলো যেন সঠিক হয়। এই পদের বেলায় তোমরা তোমাদের মাতৃভাষা মানে বাংলা ভাষায় কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। এই পদের পরীক্ষায় কিন্তু তোমাদের 15টি ভাষায় প্রশ্ন হয়, অল ইন্ডিয়া অ্যাপ্লাই করতে পারবে। তো সেহেতু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটি কিন্তু তোমরা পেয়ে যাবে এই পদে। এই পদের পরীক্ষার সেন্টার কোথায় হয়ে থাকে? এই পদের পরীক্ষার বেলায় তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার পশ্চিমবঙ্গে পেয়ে যাবে। 3টি জায়গায় তোমাদের সাধারণত পরীক্ষা হয়ে থাকে, শিলিগুড়ি, কলকাতা, হুগলি ও আরও একটি নতুন সেন্টার হয়েছে যার নাম গ্যাংটক, ঠিক আছে? তো তোমরা এই 4টি সেন্টারে মোট কিন্তু এক্সাম দিতে পারবে। তো তোমাদের নিজস্ব পাশাপাশি এলাকায় কিন্তু তোমরা এই এক্সামটি দিতে পারবে। তোমাদের এখানে সেন্টার চুজ করার অপশন থাকবে, তোমার যেগুলো কাছে হবে এই 4টের মধ্যে সেটাতে তুমি টিক করতে পারো। ওকে, তো দেখো এই পদের বেলায় তোমাদের আবেদন কিসের মাধ্যমে হয় ও আবেদন ফি কত টাকা লাগে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমাদের এই পদের বেলায় কিন্তু এর উত্তরে বলে থাকি, তোমাদের এই পদে কিন্তু অনলাইনে একমাত্র আবেদন হয়, এটা কিন্তু অফলাইনে হবে না। এই পদের বেলায় জেনারেল ও ওবিসি প্রার্থীদের কিন্তু 500 টাকা করে ফি দিতে হয়, SC ST প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা করে কিন্তু আবেদন ফি জমা করতে হয়। আর একটা কথা মাথায় রাখতে হবে, মাইনরিটি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা করে লেগে থাকে। তো এর মধ্যে জেনারেল প্রার্থীরা 400 টাকা কিন্তু আবেদন রিফান্ড পেয়ে যাবে, SC ST প্রার্থীরা কিন্তু 240 টাকা রিফান্ড পেয়ে যাবে, আর তোমাদের মাইনরিটি মহিলা ক্যান্ডিডেটরা 240 টাকা রিফান্ড কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই রিফান্ডটা কখন পাওয়া যায়? যখন তুমি CBT এক্সামে কিন্তু অ্যাটেন্ড করো, ঠিক আছে? কম্পিউটার বেস টেস্ট যে এক্সামটা হয়, তো সেই এক্সামে যদি তুমি অ্যাটেন্ড করে থাকো তাহলে কিন্তু এই টাকাটা তুমি ব্যাক পাবে। যদি না অ্যাটেন্ড করে থাকো তাহলে কিন্তু তুমি এই টাকাটা ব্যাক কিন্তু আর পাবে না। ওকে, তো সেহেতু তোমাকে কিন্তু পরীক্ষাটি দিতে হবে। আর এই ভ্যাকেন্সিটি অনেক দিন পর বেরোচ্ছে, তো তোমরা ভালো মতো প্রিপারেশন করো, বারবার আমি বলছি, কারণ এই ভ্যাকেন্সিটি যদি এবারও যদি মিস হয়ে যায়, এই ভ্যাকেন্সিটি আবার কবে বেরোবে কিন্তু কেউ কিছু বলতে পারবে না। এই পদে তোমাদের বেতন কত হয়ে থাকে? এই পদের বেলায় তোমাদের বেতন কিন্তু 21,700 থেকে 81,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো তোমাদের বলে দিই যে তোমাদের যে গুডস গার্ডসের যে ভ্যাকেন্সি গুডস গার্ডস যে রয়েছে সেটা কিন্তু প্রায় স্টার্টিংয়ে 27,000 টাকা প্লাস পড়ে যাবে যে কোনো সিটিতে। ওকে, 27,000 টাকা প্লাস। আর তোমাদের যে টিসি যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা 33,000 টাকা, যে কোনো মানে ফার্স্ট ক্লাস সিটি হলে কিন্তু 33,000 টাকা তোমাদের কিন্তু স্টার্টিং বেতন কিন্তু হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কি বলতে চেয়েছি। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এই পদে তোমাদের শূন্যপদ কত থাকবে ও কবে বিজ্ঞপ্তি বেরোতে পারে। গুডস গার্ডসের ক্ষেত্রে 1000টা শূন্যপদ থাকবে, যেখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। টিকিট কালেক্টর টিসির ক্ষেত্রে তোমাদের 3000 শূন্যপদ থাকবে, যেখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। মোট তোমাদের 4000 ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে? তোমাদের টোটাল কিন্তু 4000 ভ্যাকেন্সি, টিসিতে বেশি ভ্যাকেন্সি থাকবে, গুডস গার্ডসের ক্ষেত্রে 1000টা ভ্যাকেন্সি থাকবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের এবছরের শেষে কিন্তু বের হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তোমাদের একটা কথা বলে দিই, এবছর তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু বেরোবেই। তো কখন বেরোবে সেটা বলা খুবই মুশকিল। তো তোমরা ধরে রাখো এবছরের শেষে, ঠিক আছে? কারণ তোমরা জানো কোভিড-19 সিচুয়েশনের মধ্যে ভ্যাকেন্সি কিন্তু নোটিফিকেশন তৈরি হওয়ার পরও নোটিফিকেশন পোস্টপন হয়ে যায়, তো তোমরা তো সেগুলো জানো না। তো তোমাদের এইটুকুই বলবো, এবছর তোমাদের এই বিজ্ঞপ্তিটি বেরোবে, তোমাদের এবছরের শেষে বেরোনোর চান্স রয়েছে। কিন্তু যদি কোভিড-19 ঠিকঠাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এবছরের প্রথমের দিকেও কিন্তু ভ্যাকেন্সিটি মানে তোমরা জানো তার আগে কিন্তু ভ্যাকেন্সিটি বেরোতে পারে, ঠিক আছে? সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি অফিসিয়াল ওয়েবসাইট, রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু দেখতে পেতে পারো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দাও। যখনই তোমাদের কোনো রকম অফিসিয়ালি আপডেট পাবো অবশ্যই তোমাদের সবার ফার্স্ট জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অবশ্যই অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।